মর্নিং, গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমালি। চলুন আজকের ব্লগটা শুরু করি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ঠিকই আছি। আজকে তো ব্লগটা করছি নভেম্বর মাসের মিডিল পড়েই গেল দেখুন। আর এখানে তো নভেম্বর মাস মানে বৃষ্টি টিষ্টি শুরুই হয়ে যায়। আকাশ একেবারে সকাল থেকেই মেঘলা হয়ে আছে। শ্রেয়ান স্কুলে চলে গেছে। আমি গতানুগতিক রান্নাবান্না শুরুই করে দিয়েছি। আজকে ডিম রান্না করব, তো ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আবার সকালের ব্রেকফাস্টও তো আর বসে থাকলে হয় না, সেটাও রেডি করে নিতে হয়। তো রোজ দিন এই ওটস ফোটস খাওয়ার থেকে মাঝে মাঝে আর কি একটু মুখরোচক কিছু হলো খেতে ভালো লাগে। তো আজকে ভাবছি আমি বানাবো এগ রোল। তো আমি কিন্তু কোনো ময়দা টয়দা ইউজ করিনি, আমি একেবারে আটা দিয়েই করছি। আটা মেখে যেরকম হয় সেরকমই করব। তো দেখুন কিভাবে করছি। আশা করি এগ রোল তো সবাই বানান বাড়িতে, আমিও সেমই প্রসেসে বানাচ্ছি। আর এগ রোলটা বানানোর আরেকটা রিজন হলো যে যেহেতু আমি একটু হেলদি বানাতে ট্রাই করি, তো এগুলোর সাথে একটু সবজি টবজি যাবে, যেরকম গাজর দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। হ্যাঁ, তো এই সমস্ত সকালবেলা একটু খাওয়া হয়ে গেলে সবজি টবজি বেশ ভালো, শরীরের জন্য হেলদি। আর সাথে একটু লেমন পেপার দিয়ে দিয়েছি। আর দেখুন, এটা কিন্তু আমি একটা স্টোর থেকে কিনেছিলাম। এই বক্সটা কিনে আমি ভাবছিলাম আমি কেন কিনেছি, তারপরে মনে পড়লো আরে এরকমভাবে তো কাঁচা লঙ্কাগুলোকে প্রিজার্ভ করা যায়। কাজের সময় ভীষণ দেরি হয়ে যায়, তো তখন মনে হয় কাঁচা লঙ্কাটা ধোয়া থাকলে ভালো ছিল। তো আমি একেবারে বোটা টোটা ছাড়িয়ে ভালো মতন ধুয়ে নিচে টিস্যু পেপার দিয়ে এটাকে একদম ভালো মতন প্রিজার্ভ করে রেখে দিই। তো আমার অনেক দিন ভালো মতন থাকে। তো দেখুন এরকম কেচি দিয়ে কেটে তো কাঁচা লঙ্কাগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবারে আমি কিন্তু একেবারে কম তেলে রুটিগুলোকে আমি সেঁকে নিচ্ছি। তারপরে অল্প তেল দেব। তো এবারে তেল দিয়ে আমি কিন্তু ডিমগুলোকেও দিয়ে দিয়েছি, ফেটানো ডিম, যেরকম আপনারা বানান। তো এগ রোলের রেসিপিটা আমি আর সেরকমভাবে দেখাচ্ছি না, আশা করি সবাই তো এগ রোল বানান, এটা সেমই প্রসেস। তো এভাবেই আর সবজিগুলো দিয়ে দিলাম। আর হেলদির জন্য আর কি আমি খুব মশলা টশলা আর ইউজ করলাম না। গরম মশলা টশলা দিলে অবভিয়াসলি খেতে খুব ভালো হয়, কলকাতা স্ট্রিটে যেরকম বানায়। আমি অল্প টমেটো সস দিয়ে দিয়েছি, যেহেতু একটু বানাচ্ছি তো একটু স্বাদ মতন না হলেও তো ভালো হয় না। শুধু হেলদি টেনশন করলেও হয় না, কিছু টেস্টিও করতে হয়। তো হেলদি অ্যান্ড টেস্টি এগ রোল আমার রেডি। একটা বেলা শেষ হলো, আরেকটা বেলা টেনশন স্টার্ট হয়ে গেল। দেখুন ব্রেকফাস্ট শেষ, এবারে লাঞ্চে কী বানাবো। তো এই আর কি কিছু সবজি কেটে নিচ্ছি, কি বানাচ্ছি আমি আপনাদেরকেও দেখিয়ে নিচ্ছি। তো আপনারাও বাড়িতে বানাতে পারবেন, এটা খুব হেলদি একটা রেসিপি আর খুব টেস্টিও হয় খেতে। তো আমি প্রায় সময় এটা রান্না করি, তো মনে হলো যে আচ্ছা চলুন আজকে যখন ব্লগ করছি তো আপনাদেরকেও দেখিয়ে দিই। তো আমি বিনস এরকম কেচি দিয়ে কাটলে আমার মনে খুব সুবিধে হয় আর কি, কারণ এখানে তো আর বিদেশে বটিদা নেই। অনেক বছর থেকে বটিদার সাথে আমার সম্পর্ক নেই আর কি, বটি দিয়ে অনেক দিন থেকে কিছু কাটি না, এই ছুরি দিয়েই কাটি। তো ছুরি দিয়ে কাটার জন্য, তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করার জন্য কিন্তু আমি এইভাবেই এই প্রসেসে কেচি ইউজ করে নিই আর কি। তো আমি এখানে রসুন কুচি, পেঁয়াজ, টমেটো, বিনস যা যা বাড়িতে আছে আপনাদের বাড়িতে সেরকমই সবজি দিয়ে দেবেন। হ্যাঁ, তো আমার বাড়িতে আজকে যা যা সবজি ছিল আমি সব দিয়ে দিয়েছি। দিয়ে মসুর ডালের সাথে কিন্তু অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিয়েছি। এখানে আর কোনো মশলাই যাবে না, বাস। আর এবারে কড়াইয়ে দিয়ে অল্প আঁচে অল্প অল্প করে একটু জল দিয়ে ঢেকে দিয়েছি যতক্ষণ ডালগুলো সিদ্ধ না হচ্ছে। যেহেতু মসুর ডাল দিয়ে করছি, তো মসুর ডাল কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই রান্নাটা একটু গায়ে গায়ে হবে। তো রান্নাটা মোটামুটি হয়ে গেছে। নামানোর আগে অল্প সর্ষের তেল, ডিম ভাজতে হচ্ছে যেহেতু আমি ডিম রান্না করছি। তবে আজকে কিন্তু আমি ডিমটা একেবারে পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করছি। এই সবসময় পেঁয়াজ রসুন খেতে খেতে আমার একদম অভক্তি ধরে যায়। আর ডিম তরকারিতে আমি দেখেছি ঘি গরম মশলা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। আর ওই একটু আদা দেবো বলে আদাটাকে আমি হামানদিস্তায় একটু থেতো করে নিচ্ছি। আর ডিমের মধ্যে আলু না থাকলে কি করে হয়, তো দীপনের যেহেতু আলু নিষেধ, তো আমি আর শ্রেয়ান খাবো, অল্প করে একটা আলু দিয়ে দিলাম। রান্না করতে গেলেই মায়ের কথা খুব মনে পড়ে। যখন বাড়িতে এরকম মা ডিমের ঝোল রান্না করতো ঘি গরম মশলা দিয়ে, পুরো গোটা বাড়িটাই যেন গন্ধে ভরে যেত। ভীষণ ওই জিনিসগুলো মনে পড়ে। রান্না যতই করি ওই গন্ধটা কিন্তু মায়ের মতন যে মা রান্না করতো ওই গন্ধটা আমি আর কোনোদিনও আনতে পারলাম না। মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়ে এবারে ঝোল দিয়ে দিয়েছি, ডিমটাও দিয়ে দিলাম। এবারে ভালো মতন ডিমের ঝোলটা হয়ে যাক। চলুন একটু বাইরেটা ঘুরে দেখাই, বাইরে কি অবস্থা। একেবারে টিপটিপ বর্ষা পানি। আজকে সারাদিনে এরকম টিপটিপ বৃষ্টি হতে থাকবে।
আর আমার গাছগুলো একটু মানে সতেজ হয়ে উঠছে বৃষ্টির জল পেয়ে, দেখে বেশ ভালো লাগছে, অনেক সবুজ হয়ে গেছে পাতাগুলো, দেখতেই তো পারছেন। তো দেখুন রান্না কমপ্লিট করেও তো আর স্বস্তি নেই, আর রান্নাঘরটাও সাথে সাথে গুছিয়ে নিতে হচ্ছে, যে কাজ কমপ্লিট করে স্নানে যেতে হবে, ঠাকুর দিতে হবে, অনেক কাজ বাড়িতে থেকে যায়, বলুন কাজ কি আর শেষ হয়। তো দেখুন সাথে সাথে আমি রান্নাঘরটাও গুছিয়ে নিচ্ছি, কারণ খেতে বসে রান্নাঘর আগোছালো থাকলে আমার একেবারে খেতে ভালো লাগে না। দেখুন ডিমের ঝোল তো আমার একেবারেই হয়ে গেছে, এবারে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই একেবারে রান্না কমপ্লিট। তো যাই হোক চলুন, রান্না তো মোটামুটি হয়েই গেছে, ভাত টাত সব রান্নাই করে নিয়েছি, এবারে তাড়াতাড়ি করে স্নান টান করে আসি, এসে তো খেয়ে নিতে হবে, খেয়ে আবার বেরোতে হবে। তো দেখুন আমি সামনের ঘরটাও একটু টিপটপ করে গুছিয়ে নিলাম, এই গুছানো টুছানো না থাকলে ভালো লাগে না। এটা আমার বেডরুম, আর বেডরুমের সামনে এই গাছটা যেটা দেখছেন এটা ম্যাগনোলিয়া, কিছুদিন পরে দেখবেন গাছটা একটা পাতা নিয়ে একেবারে ফুলে ভরে উঠেছে, আর কিছুদিন পরেই এই সবুজ রঙের গাছটা একেবারে পিঙ্ক কালারে ভরে উঠবে। তো দেখুন স্নান টান আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর দেওয়াও আমার একেবারে শেষ, এবারে ভাত বেড়ে নিচ্ছি। শ্রেয়ান স্কুল থেকে চলে এসেছে, আর তাড়াতাড়ি করে বেরোতে হবে, কারণ বৃষ্টির মধ্যে না খাওয়ার পরে আর বেরোতে ভালো লাগে না। তো এখন দেখুন ফল সিজন চলছে যেহেতু, তো গাছগুলো না ভীষণ সুন্দর এভাবে কালারফুল হয়ে থাকে। চলে এসেছি, এই স্টোরটার নাম হলো মিশিস। এই স্টোরটাতে কি কি পাওয়া যাচ্ছে জাস্ট দেখুন। এই স্টোরটা এই নিয়ে আমি 3 নম্বর বার এলাম। তো আসতে এরকম ব্ল্যাক ফ্রাইডে সেলের জন্য নানা রকম কাপড় জামাতে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, আর এখানে তো বুঝতেই পারছেন ব্ল্যাক ফ্রাইডে সেল মানে ভীষণ বড় একটা সেল, এখানে নানা জিনিসের মধ্যে অফার থাকে। তো এই সেকশনটা এই স্টোরটার হলো একটা পারফিউমের সেকশন, এখানে শুধু পারফিউম পাওয়া যায়, কত রকমের পারফিউম, আর এই পারফিউমগুলো যেগুলো রাখা আছে এগুলো আপনারা টেস্ট করে নিতে পারবেন। তো টেস্ট করে যেটা ভালো লাগে এরকম আপনারা কিনে নিতে পারেন। যাই হোক এই সেকশনটাতে চলে এলাম, এখানে শুধু ঘড়ি আর কিছু জুয়েলারিস আছে, কিছু গোল্ড আছে, সিলভার আছে, হোয়াইট গোল্ডের আছে, তো নানা রকমের কালেকশন আছে। যেহেতু এই জিনিসগুলো একটু এক্সপেন্সিভ তাই জন্য এরকম মানে স্টোর করে ভিতরে ঢুকিয়ে রাখা, এটা বাইরে না, চাতালা চাবি দেওয়া এরকমই ব্যবস্থা। কারণ এখানে আমি একটা জিনিস দেখলাম, এখানে লোকেরা কিন্তু প্রচণ্ড জিনিস অপচয় করে, দোকানে জিনিসপত্র এরকম খুলে ফেলে দেওয়া মানে একদমই আর কি দেখতে ভালো লাগে না। হ্যাঁ, তো এখানে দেখেছি যেগুলো জিনিস একটু এক্সপেন্সিভ এগুলোকে এইভাবেই তালা চাবি মেরে ওনারা স্টোর করে রাখেন, আদারওয়াইজ লোকেরা কিন্তু প্রচণ্ড নষ্ট করে দেয়। এই জায়গাটা আমার অতি প্রিয় একটা জায়গা, এখানে নানা রকমের জুয়েলারিস পাওয়া যায়, আর প্রত্যেকটা জুয়েলারিস কিন্তু একেবারেই একটা ইউনিক ডিজাইনের। তো যাই হোক একটা জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে না, এখন চলে এসেছি এখানে ব্যাগের সেকশন, নানা রকমের ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড ব্যাগ পাওয়া যায়, আর যেহেতু ব্ল্যাক ফ্রাইডে সেল চলছে তো তাই জন্য প্রত্যেকটা ব্যাগে কিন্তু 50% ডিসকাউন্ট আছে, ব্র্যান্ডেড বলুন আর নন ব্র্যান্ডেডই বলুন। আর প্রত্যেকটা ব্যাগ না এত সুন্দর সুন্দর, দেখে মনে হচ্ছিল সব কিনে নিই, শুধু ব্যাগ কিনলে হবে আর সানগ্লাস লাগবে না। তো এখন চলে এসেছি সানগ্লাসের সেকশনে, কালারফুল সব সুন্দর সুন্দর সানগ্লাস দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, একটা সানগ্লাস কিনেই ফেললাম। দেখুন সানগ্লাসটা পরে আমাকে কেমন লাগছে, সানগ্লাসটা আমার ভীষণ ভালো লাগলো। আর এই জায়গাটাতে হলো কিছু কসমেটিক্সের সেকশন, কসমেটিক্সের যা যা আপনার পছন্দ হবে, যা যা প্রয়োজন সব পেয়ে যাবেন এখানে। আর কিছু বাইরে রাখা আছে ডেমোর জন্য, আপনারা স্কিন টেস্ট করে যেটা আপনার স্কিনে স্যুট করছে, যেটা আপনার ভালো লাগছে সেগুলো কিনতে পারেন। এখানে এই অপশানটাও আছে, সাথে একটা মিররও আছে, আপনি মিররে গিয়েও নানা রকম মেকআপ টেকআপ করে দেখতে পারেন কোনটাতে কেমন লাগছে। তো এখান থেকে বেরিয়ে আবার উপরের সেকশনে চলে যাচ্ছে, এখানে এসকেলেটার দিয়ে উপরে উঠতে হয়, দোকানটা তো অনেকটা বড়। তো এখানে উঠতেই দেখলাম কি সুন্দর সুন্দর কালারফুল কত রকমের ক্লথিংস এখানে পাওয়া যাচ্ছে। তো শুধু ক্লোদিংস না, আরও কি কি অনেক কিছু পাওয়া যাচ্ছে, চলুন দেখাচ্ছি আর কি কি পাওয়া যাচ্ছে। তো এই স্টোরটায় আমি যখন আগে আসতাম এই জায়গাটা একেবারে জুতো ভরে থাকতাম, এখন আর 6 দিন বাকি ব্ল্যাক ফ্রাইডে সেলে শেষ হতে। তো এই 6 দিনের মধ্যে যা যা আছে সব শেষ হয়ে যাচ্ছে। দেখুন 40 to 50% সেল, অবভিয়াসলি লোকেরা কেন বসে থাকবেন, এখানে তো বছরে এই দিনটার জন্য লোকেরা এখানে ওয়েট করে যে কখন আসবে এই সেলটা আর কখন লোকেরা কিনবে। তো আবার উপরে চলে যাচ্ছি, এই সেকশনটা যে যাচ্ছি এটা শ্রেয়ানের এত প্রিয় যে এসকেলেটারও সে সিঁড়ি দিয়ে হেঁটে চলে যাচ্ছে। কেন জানেন, এখানে এই যে টয়েজ আর আস এই স্টোরটা আছে, এখানে বাচ্চাদের খেলনার কালেকশন আছে। তো এই দেখে শ্রেয়ানকে আর কে আটকায়, শ্রেয়ানের টয় কেনার একটা ব্যাপার আছে, সে টয়গুলোকে অ্যাকচুয়ালি আর্ন করে,
কিভাবে বলি যে সে বাড়িতে আমাদের কথা শুনলে, পড়াশোনা করলে তো সব কিছুর সাথে পয়েন্ট অ্যাড হয়, সেই পয়েন্টগুলো দিয়ে সে টয় কেনার মানে তার সামর্থ্য হয়। তো আপাতত তার সেই টয় কেনার সব পয়েন্ট শেষ হয়ে গেছে, তাই জন্য ওকে বলে কয়ে আনা হয়েছে। সে কিন্তু এখন আর কোনো টয় কিনতে পারবে না। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, যা যা প্রয়োজন এই স্টোরে সব পেয়ে যাবেন। এখানে ঘর সাজানোর কত সুন্দর সুন্দর সোফাও পাওয়া যাচ্ছিল। তো আবার এই সেকশনটাতে আসতেই দেখলাম এখন তো ক্রিসমাস সামনে, তো ক্রিসমাসের কত জিনিসপত্র পাওয়া যাচ্ছে জাস্ট দেখুন। স্নোম্যান, এলফ, সান্টা ক্লজের কত রকমের ভ্যারাইটি আছে। আর এখানে কফি মগগুলো কি সুন্দর সুন্দর। আর এই জায়গাটা তো আমার ভীষণ প্রিয়। এখানে ঘর সাজানোর কী যে পাবেন না তা বলার মতন না আর কি, সব পাওয়া যায়। তো আপনি চাইলে আপনার বাড়িটাকে একেবারে স্বর্গের মতন সুন্দর করে রাখতে পারেন। কত রকমের সুন্দর সুন্দর বিছানা, বেডশিট, এখানে যা মানে আর কি বলছি যে যা যা প্রয়োজন আপনি সব এখানে পেয়ে যাবেন। একটা মজার ভিডিও করলাম, দেখুন এসকেলেটারটা বন্ধ হয়ে গেছে, তো আমি এখানে একটা ভিডিও করলাম যে আমাদের দেশেও কিন্তু অনেক স্টোরে এরকম নামার সময় এসকেলেটারটা বন্ধ থাকে, হেঁটে নামতে হয়। এখানেও কিন্তু বিদেশ হলেও কি হয়েছে, এখানেও কিন্তু নানা রকমের গোলযোগ হয়ে থাকে, এখানেও এইভাবে নামতে হয়। তো যাই হোক, জোক অফ দ্য পার্ট, আপনাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করে বলবেন। যারা নতুন দেখছেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। টিপটি বর্ষা পানি এখনও চলছে। তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি। সাইয়োনারা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে।